ওম নমঃ শিবায়। আজকের মহাবাক্যের তারিখ 18 নভেম্বর 1967। প্রিয় বাচ্চারা, বাবা বলেন যে টাইম ওয়েস্ট করো না। মূল কথা হলো তমপ্রধান থেকে শতপ্রধান হতে হবে। আমি এসেছি শতপ্রধান বানাতে। তোমাদের রেস হলোই স্মরণের যাত্রার ওপরে। উচ্চ জীবন বানাতে হবে স্মরণের যাত্রার দ্বারা। রেকর্ড: আমাদের তীর্থ হল অনুপম। বাচ্চারা গীত শুনল আর বুদ্ধির যোগ বাবার দিকে গেল। বাচ্চাদের নিজেদের তীর্থ সম্পর্কে জানতে পেরেছে। সেটাও হলো তীর্থ, এও হলো তীর্থ। তোমাদের তীর্থ তো অনেক সহজ। তোমরা একইবার এই তীর্থ করো, বুদ্ধির যোগ লাগাও। এও বুঝতে পারো যে কে বোঝায়। এ হলো ভাগ্যশালী রথ, যার মধ্যে অসীম জগতের বাবা এসে বাচ্চাদের পড়ান, যাত্রাও শেখান। এই যাত্রা আর কেউ শেখাতে পারে না, কারণ আত্ম অভিমানী তোমরাই হও। সবাইকে আত্ম অভিমানী হতে হয়, এটাই বোঝাতে হয়। এটাই হলো মূল কথা বোঝানোর। আত্মা সর্বপ্রথমে পিওর গোল্ডেন এজে ছিল, এখন আয়রন এজে রয়েছে। সব থেকে বেশি জরুরি কথা এটা হলো বোঝানোর জন্য। এখন আবার আত্মাকে পতিত থেকে পাবন হতে হবে। এখন হলো কলিযুগ, এরপর সত্যযুগ অবশ্যই হবে। এই জন্য তোমাদের পবিত্র অবশ্যই হতে হবে, না হলে তো ফেরত যেতে পারবে না। আত্মারা সব হলো অবিনাশী। পিওর হবার জন্য হয় যোগ বল অথবা সাজা। যোগ তোমরাই বুঝতে পারো, যোগের কথাই সবাইকে জানাতে হবে। বাকি কোনো কাজের জিনিস নেই। যতক্ষণ পর্যন্ত মানুষরা নিজেকে আত্মা না মনে করবে, ততক্ষণ উল্টো থেকে পাল্টা হতে পারবে না, ফেরত যেতে পারবে না। মূল কথা হলো ভুল থেকে সঠিক হওয়া। যেখানেই যাও না কেন এটা পাক্কা করে নাও। বিদেশে যায় তো বুদ্ধি বাইরে অনেক এদিক ওদিক ছড়িয়ে যায়। এই অবস্থা বাইরে থাকে না। কোটির মধ্যে কেউ হবে যে নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করবে। দুনিয়াতে এত মানুষ রয়েছে, কেউই নিজেকে আত্মা মনে করে না। দেহ অভিমানে এসে উল্টো ঝুলে পড়েছে, তো আবার পাল্টা বানানো তো চাই না। মল্লযুদ্ধ করে তো পাল্টা করে শুইয়ে দেয়। তোমাদেরও এখন বাবা সোজা রাস্তা বলে দেন। প্রথমে তো এটা পাক্কা করো, আমরা হলাম আত্মা। উল্টো থেকে সোজা অবশ্যই হতে হবে। নিজেকে আত্মা না মনে করলে বাবাকে স্মরণ করার বুদ্ধি হবে না। মনমনা ভব বলাও অনেক সহজ, কিন্তু তার কেউ অর্থও বোঝে না। এখন বাবা বলেন নিজেকে আত্মা মনে করে মামেকম স্মরণ করো। আর সবার বুদ্ধি দেহের সম্বন্ধে ঝুলে রয়েছে। বাবা বলেন দেহের সব বিকারী বন্ধন ছিন্ন করতে হবে। এই চোখ দিয়ে যা কিছু দেখো এর সাথে বৈরাগ্য নিতে হবে। বাবা তোমাদের জ্ঞানের তৃতীয় নেত্র দিয়ে থাকেন, এটা স্মরণে রাখা উচিত। গন্তব্য হলো অনেক উচ্চ। এমন নয় যে আমরা শিব বাবার হয়েছি তো নর থেকে নারায়ণ হয়েই যাব, না। এমন সস্তা ছোলা খাওয়ার নয়। অনেক পরিশ্রম রয়েছে। এতে একান্তে বিচার সাগর মন্থন করা উচিত। আমি হলাম আত্মা। এখন যেতে হবে নিজের ঘরে। এই দুনিয়াতে যা কিছু রয়েছে বিদেশও রয়েছে, তোমরা জানো তাই না? এমন তো কেউ বলবে না যে বিদেশ নেই। তো বাবা বলেন যে বুদ্ধিতে যা কিছু আসে
এই সবকে ছাড়তে হবে। এখন আমাদের ঘরে ফেরত যেতে হবে। আমরা আত্মারা সব মূল বতনে ছিলাম। এরপর সত্যযুগে আমরা অল্পই আসি, বাকি সব সুইট হোমে ছিল। সত্যযুগে সুখও ছিল, শান্তিও ছিল। এখানে তো ঘরে ঘরে অশান্তিই অশান্তি। এই জন্য বাবা বলেন যে এখানে তোমরা যা কিছু দেখো তার ত্যাগ করে নিজেকে আত্মা মনে করে সুইট হোমকে স্মরণ করো। নতুন দুনিয়াতে তোমাদের এই শরীরও হবে না। আত্মা তো হলোই অবিনাশী, শুধুমাত্র দেহ বদলে নেবে। এটা বোঝার মতো কথা, তাই না? মানুষ তো একদমই অবুঝ হয়ে গেছে। এখন তোমরা একবার বুঝতার হও 21 জন্মের জন্য। এরপর আধা কল্প পরে তোমরা উল্টো ঝুলে পড়ো। কত ওয়ান্ডারফুল খেলা, তাও হলো অবিনাশী। এই কথাকে কেউই বুঝতে পারে না। যদিও তোমরা খবরের কাগজে দাও, আওয়াজ নিশ্চয়ই ছড়িয়ে পড়বে, কিন্তু এরপর টু লেট হয়ে যাবে। বিবেক বলে যে আওয়াজ সব জায়গায় যাওয়া উচিত, যার জন্য তো বাবা বোঝান, কিন্তু কেউ করেও না। ত্রিমূর্তির চিত্র রয়েছে, কত ক্লিয়ার রয়েছে। ত্রিমূর্তি শিব বাবা আমাদের পড়াচ্ছেন। এরপর আমরা বিষ্ণুপুরীর মালিক হব। ব্রহ্মা আর বিষ্ণুরও কত ভালো রহস্য বোঝানো হয়েছে, সব বাচ্চাদের বুদ্ধিতে রয়েছে। বাচ্চাদেরও প্রশ্ন করলে তো সবাই বলে যে আমরা লক্ষ্মী নারায়ণ হব। এর থেকে কম বলতেও পারো না, কারণ এ হলো নর থেকে নারায়ণ হবার সত্য কথা। তাহলে কি করে বলবো যে আমরা রাম সীতা হব? এম অবজেক্ট হলোই নর থেকে নারায়ণ হবার। শুভ বলা উচিত, রাম সীতা কেন বলবো? নামী গ্রামীয় সত্য নারায়ণের কথাই রয়েছে। বাকি বাচ্চারা তো বুঝতে পারে যে সূর্যবংশী চন্দ্রবংশী রাজধানী স্থাপনা হচ্ছে। এতে উচ্চপদ পাবার পরিশ্রম করতে হয়। যে পরিশ্রম করবে না সে নিজেও বুঝতে পারবে যে আমার দ্বারা পরিশ্রম হয় না। চার্ট রাখতে পারে না, কি লিখবে, 5-10 মিনিটে কি পদ মিলবে। তাও ভালো যে এখানে বসে রয়েছে। কারো কারো তো অন্তরে আসে যে এতেই চলে যাবে। গৃহস্থ ব্যবহারে যারা থাকে সেখানকার খান পান, ভাইব্রেশন, বায়ুমণ্ডল কত খারাপ হয়। সেখান থেকে এখানে আসলে অনেক মজা হয়, কিন্তু কারো কারো তো আবার ওই দিকেরই আকর্ষণ থাকে। বাবাও বলেন যে গৃহস্থ ব্যবহারে তো থাকতেই হবে, এখানে কতজন বসে যাবে। তোমাদের হলোই অসীম জগতের সন্ন্যাস। বুদ্ধির থেকে পুরনো দুনিয়াকে ভুলে যেতে হবে। নিজেকে আত্মা মনে করে উল্টো থেকে সোজা হয়ে যাও। বাবাকে এখনই স্মরণ করতে হবে। সত্য যুগে তো স্মরণ করার কোনো কথাই নেই। তোমরা শতপ্রধান হয়ে যাবে। এরপর ড্রামা প্ল্যান অনুসারে একটু একটু করে নিচে নামতে হয়। শতপ্রধান থেকে এরপর শত রজ তমতে আসতেই হয়। এটা চক্রের রহস্য বোঝা উচিত। তোমাদের বুদ্ধিতে 1 সেকেন্ডে সমস্ত চক্র ঘুরতে থাকে। বাবার বুদ্ধিতে সমস্ত চক্র সেকেন্ডে ঘুরতে থাকে। বাস্তবে সদর্শন চক্রধারী তো বাবার আত্মাকেই বলা উচিত, যিনি তোমরা আত্মাদের সদর্শন চক্রধারী বানান। এই সময় তোমরা হলে ব্রাহ্মণ। দেবতারাও সদর্শন চক্রধারী হয় না, তোমরা ব্রাহ্মণরাই হও। কিন্তু এই অলংকার তোমাদের শোভা পায় না, বিষ্ণুকে শোভা পায়। এই সময় তোমরা হলে ব্রাহ্মণ। দেবতাদেরও সদর্শন চক্রধারী বলা হবে না, তোমরা ব্রাহ্মণরাই হও।
কিন্তু এই অলংকার তোমাদের শোভা পায় না, বিষ্ণুকে শোভা পায়। তোমাদের শোভাও পায় না, আর তোমরা স্থায়ীও থাকতে পারো না। মুহূর্তে মুহূর্তে উপর নিচে হতে থাকে। বাবা বলেন, বাচ্চারা, লাইট হাউস হয়ে সবাইকে রাস্তা বলতে হবে নিজের শান্তিধাম যাওয়ার। তোমাদের বুদ্ধিতে শান্তিধাম সুখধাম রয়েছে। সুখধামে পবিত্রতা শান্তি সম্পন্ন হয়। তোমরা জানো 5000 বছর পূর্বে আমরা আত্মারা শান্তিধামে ছিলাম, এখন নেই। আবার বাবা এসেছেন আমাদের নিয়ে যেতে। সেখানে শান্তির কথাই থাকে না। আমরা সুখধামে চলে যাব ভায়া শান্তিধাম। তো শান্তিধামকেই স্মরণ করতে হয়। বাচ্চারা জানে বাবার অর্গানস মিলেছে ডিফেক্টেড, যদিও তমপ্রধান বলা হবে না, এ তো ইশারাতে বোঝা যায়। বাবা বোঝান, আমি অনেক জন্মের অন্তেরও অন্তে প্রবেশ করি। যখন এনার বানপ্রস্থ অবস্থা হয়, এরপর দ্বিতীয় বানপ্রস্থ অবস্থা তো আসবে না, এটা প্রমাণ করে বলা হয়। মানুষের হৃদয় বিদীর্ণ হয় যে ব্রহ্মাকে কেন রেখেছে। আরে, ব্রহ্মাকে ভগবান তো বলা হয় না। ব্রহ্মাও দেবতা কি করে হয়? ব্রাহ্মণস দেবতা তৈরি হচ্ছে, তো অবশ্যই ব্রহ্মাও হবে না। না হলে তো ব্রাহ্মণ কোথা থেকে আসবে? ব্রাহ্মণই মনুষ্য থেকে দেবতা হয়, তো অবশ্যই পতিত হলো যে আবার পাবন দেবতা হয়। ভগবানুবাচ রয়েছে না, আমি অনেক জন্মের অন্তে সাধারণ বুড়ো তনে প্রবেশ করি, তো তারও নাম হবে না, 2 হয়ে যায়। তোমরা লেখো যে শিব বাবা কেয়ার অফ ব্রহ্মা দাদা। বাবা বলেন, আমি এর মধ্যে প্রবেশ করে এরপর এর নাম বদলে দেই। অনেকের নাম বদলানো হয়েছে, কারণ এ হলো অসীম জগতের সন্ন্যাস। সন্ন্যাসী হয় তো তাদেরও নাম বদলানো হয়। এরও অসীম জগতের সন্ন্যাস। ব্রাহ্মণদের বাবার নামও অবশ্যই ব্রহ্মাই হবে, আর কেউ হতে পারে না। এই খেলা কত আশ্চর্যজনক। কল্প কল্প এই চক্র রিপিট হয়। আধা কল্প জিত আর আধা কল্প হার, 2 সমান, তো হারাবেও সমানভাবে। মায়াও কোনো কম নয়, অনেক হারায়। সিঁড়িকে তো তোমরা বুঝে গেছো কি করে আমরা নিচে নামি। 84 জন্ম নিয়ে থাকি, টাইম পাস হতে থাকে, টিক টিক হতে থাকে। বাবা টোটাল বলে দেন, এখন তোমাদের শেষের জন্ম। তোমরা 84 জন্ম এভাবে নিয়েছ। চলতে চলতে 5000 বছর এসে পূর্ণ হয়েছে। এখন বাবা কত ভালো যুক্তি বলে দেন। স্মরণের যাত্রার দ্বারা তোমরা তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে যাবে। এর জন্য পুরো পুরুষার্থ করতে হবে। করবে তবুও ড্রামা প্ল্যান অনুসারেই। এমন নয় যে কেউ মনে করবে 5 ঘন্টার বদলে আমরা 3 ঘন্টাতে গাড়ি চালিয়ে নেব। না, ড্রামা প্ল্যান অনুসারে সবার গাড়ি চলতে থাকে। বাবা শোনানি ধারণা করার জন্য। যারা শিব বাবার অব্যভিচারী ভক্তি শুরু করেছে তারাই এসে প্রথমে জ্ঞান নেবে। এও হিসাব রয়েছে, তাই না? হিসাবও অনেক সূক্ষ্ম, কিন্তু ডিটেলে বেশি যেতে হবে না। বাবা বলেন, টাইম ওয়েস্ট করো না। মূল কথা হলো তমপ্রধান থেকে শতপ্রধান হতে হবে। আমি এসেছি শতপ্রধান বানাতে। তোমাদের রেস হলোই স্মরণের যাত্রার ওপরে। উচ্চ জীবন বানাতে হবে স্মরণের যাত্রার দ্বারা। ঘর গৃহস্থে থেকে পবিত্র হওয়া কত ডিফিকাল্ট বলে দেয়। বলে যে আমাদের কুটুম্ব অনেক বড়, খান পানের অনেক ঝগড়াঝাটি চলতে থাকে। বাবা বলেন, এ তো হবেই। সব কলিযুগী লোক লাজ
স্কুলের মর্যাদা রয়েছে, সেসব অবশ্যই ছিন্ন করতে হবে। এখন তো সবাইকে পবিত্র হবার জন্য বলা হয়। মীরা ভক্ত ছিল, কিন্তু তাকে থোড়াই বলা হয়েছে যে তুমি পবিত্র হও তো পবিত্র দুনিয়ার মালিক হবে। সে পবিত্র থাকা ভালো মনে করত। তার কৃষ্ণের সাক্ষাৎকার হতো। ভক্ত মালাতে শিরোমণি গায়ন করা হয়। জ্ঞানমালাও আধা কল্পেরই রয়েছে। তোমাদের হলো জ্ঞানের মালা। এ হলো একই স্কুল, একই জায়গা। তোমরা পড়াশুনো করো। কত ব্যাচ বের হয়ে যায়, নামই রেখে দেয় সত্য গীতা পাঠশালা। তো মিথ্যা পাঠশালা কোনটা হলো? যে শূদ্রদের পাঠশালা রয়েছে তা সব হলো মিথ্যা। তোমরা ব্রাহ্মণদেরই হলো সত্য সত্য পাঠশালা। কোথায় শূদ্র হলো পা, আর কোথায় তোমরা ব্রাহ্মণরা হলে চটি, অর্থাৎ মাথা টিকি। দুনিয়া সব হলো শূদ্রের পাঠশালা। সাধু সন্ত সব হলো শূদ্র। বাবা বুঝিয়েছেন সন্ন্যাসী হঠ যোগীদের গীতাও পড়ার দরকার নেই। তারা রাজযোগ শেখাতে পারে না। ও তো ব্রহ্মকে তত্ত্বকে মানে, তত্ত্বজ্ঞানী। তারা এই কথাকে মানবে না। তারা তো জঙ্গলে থাকে। আজকাল তমপ্রধান হওয়ার কারণে সেই শক্তি নেই যে জঙ্গলে কেউ খাবার আদি পৌঁছে দেয়। নিচে নামার কারণে শক্তি শেষ হয়ে গেছে। শতপ্রধান থেকে তমপ্রধান হয়ে পড়েছে। যে প্রথমে আসে তো তাদের মধ্যে শক্তি থাকে, এই জন্য নামও হয়। তমপ্রধানের নামাচার হয় না, শতপ্রধানেরই নামাচার হয়। নতুন আত্মারা যারা আসে তারা তো পিওর শতপ্রধান, তাই না? এখন সব থেকে বেশি মান রয়েছে শঙ্করাচার্যের। সব এসে তাকে মাথা ঠেকায়। নিশ্চয়ই কোনো শুদ্ধ আত্মা তার মধ্যে প্রবেশ করেছে। গুরু নানকের মধ্যে শুদ্ধ আত্মা প্রবেশ করে তো তার কত মান হয়ে গেছে। তারা শুধুমাত্র নানক বলবে না, বাস্তবে গুরু তো নয়, সে কারো সদ্গতি করতে পারে না, বলেও থাকে সদ্গুরু অকাল। নিজের মুখ থেকে তার মহিমাও করে। এরপর নিজের পূজা বসে করায়। অকাল মূর্ত তো হলো সে, যার মহিমা গায়ন করে এক ওঙ্কার। সত্যিকারের সদ্গুরু হলো সে। বাকি তো অনেক রয়েছে, কত তাদের ফলোয়ার্স রয়েছে। গুরু তো নয়, কিন্তু নাম পড়ে যায় তো অহংকার এসে যায়। বলেও যে মনুষ্যকে দেবতা বানানোর সদ্গুরু অকাল মূর্ত হলো সে। আত্মাও অকাল মূর্ত। সব মনুষ্য মাত্রের অকাল মূর্ত আত্মার আসন রয়েছে। চলন বলন সেই অকাল মূর্তরই। এখন তোমরা তমপ্রধান হয়ে গেছ। এই জন্য বাবা বলেন যে মামেকম স্মরণ করো তো তোমাদের বিকর্ম বিনাশ হয়ে যাবে, আত্মা শতপ্রধান হয়ে যাবে। তোমাদের এম অবজেক্টও হলো এটা। আচ্ছা, ওম নমঃ শিবায়। আজকের বরদান, মাস্টার সর্বশক্তিমান ভব। ব্যাখ্যা: যখন সর্বশক্তিমান বাবার আহ্বান স্নেহ আর দৃঢ় সংকল্প দ্বারা করতে পারো, তো কি স্বয়ংয়ের মধ্যে যেই শক্তির আবশ্যকতা অনুভব করো ওই শক্তির নিজের মধ্যে আহ্বান করতে পারো না? বাবা সমান হও তো সফলতা মূর্ত হয়ে যাবে। ওম নমঃ শিবায়।